আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ। আজ আমাদের যে একটি চিঠি হয়েছে যে শিশুদের পড়তে শেখা এবং পড়ে শেখার কৌশল বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অংশগ্রহণ, সেটি ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও, ত্রিশাল এবং মুক্তাগাছা উপজেলার যে সম্মানিত শিক্ষকগণ নির্বাচিত হয়েছেন তাদের অনলাইন রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে ন্যাবের ওয়েবসাইটে গিয়ে। সেই ন্যাপের ওয়েবসাইটে গিয়ে কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব সেটি আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমে আমরা যে ন্যাপের যে ওয়েবসাইটের যে লিঙ্কটি দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন করার জন্য সেটি দিয়ে আমরা লগ ইন করবো। পরবর্তী লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখতে পাবেন। এখানে ঢুকলেই সরাসরি আপনারা দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন করার জন্য একটি অপশন দেওয়া আছে। এখানে এই পাশে দিয়ে যে রেজিস্ট্রেশন অপশনটি আছে, আমি আমার ডেস্কটপ মোড করে নিচ্ছি। এখানে যে রেজিস্ট্রেশন লেখা আছে সেটির উপরে আপনি প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবে যে আপনার নাম আপনি লিখবেন, আপনার নাম, ডিজাইনেশন আপনি কি পদবিতে আছেন সেটি লিখবেন, পোস্টিং প্লেস আপনি কোন বিদ্যালয়ে এখন কর্মরত আছেন সেটি লিখবেন। তারপরে ডিস্ট্রিক্ট এখানে ড্রপডাউন বাটন আছে, সেখানে আপনি ক্লিক করেই এটি সিলেক্ট করে নিতে পারবেন। সেটি আমি এখান থেকে শুরু করি যে নাম আমি আমারটা দিলাম। তারপর আমার পদবি অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানে আমি বসিয়ে দিলাম পোস্টিং প্লেস, আমার বর্তমান বিদ্যালয়ের নাম আমি এখানে লিখে দিব। বিবেকানন্দ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আমি লিখলাম। তারপরে আমি বর্তমান কোন জেলায় কর্মরত আছি সেটি লিখবো, ময়মনসিংহ। এবার জেন্ডার মেল ফিমেল এখানে আমরা সিলেক্ট করবো। একটি মোবাইল নাম্বার আপনি দিয়ে নেবেন। তারপরে এখানে আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট, অর্থাৎ ট্রেনিং শেষে যে সম্মানীটা আপনাকে দেবে সেটি আপনার বিকাশ অ্যাকাউন্টে আসবে। সো সেক্ষেত্রে অবশ্যই একটি অ্যাক্টিভ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, মানে চলমান একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে সেট করে দিতে হবে। তো এই হলো মোটামুটি ফর্ম, খুবই সহজ। এটা আপনারা দেখলেই সাবমিট করতে পারবেন বলে আশা করি। তো সবকিছু আমার ফিল আপ কমপ্লিট হয়ে গেল। একটি মেইল, এই ইমেইলটা এখানে অবশ্যই সঠিক একটি ইমেইল আপনারা আপনার যার ইমেইল এখানে লিখে দিবেন। তো মোটামুটি ভাবে আমার ফর্মটি ফিল আপ হয়ে গেছে। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরেই এটি সাবমিট হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে আপনি সঠিকভাবে সাবমিট হলো কিনা সেই জন্য রেজিস্ট্রার এর নিচে একটি সিলেক্টেড লিস্ট নামে একটি আছে, সেখানে এই পাশে দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে কিনা। এটি হয়তো বা সাথে সাথে হবে না, কতক্ষণ পর ঢুকলেই আপনি এটা আপনার তালিকা দেখতে পাবেন আর কি। তো এই হলো মোটামুটি ওই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।